হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমি রাজ, তোমরা দেখছো দি ভিলা গার্ডেন। আজকে আমি দেখাবো নর্মাল ভ্যারাইটির ওপর একটা খুব পার্পেল কালারের একটা গাছ, যেটা খুবই নর্মাল একটা ভ্যারাইটি। এটাকে এত ভালো ফ্লাওয়ারিং হয় আমার ছাদের ওপর। এটা কিন্তু খুব অবহেলায় পড়ে থাকে ছাদের এক সাইডে। এর কোনো ভালো যত্নও করা হয় না, যে প্রচণ্ড যত্ন করা, সার দেওয়া, সেভাবে কিছুই করা হয় না এটাকে, কিন্তু তবুও এত সুন্দর ফুল হয়। সিজনাল ফ্লেভার, সব সময় ফুল থাকে না গাছে, থাকে কম থাকে, কিন্তু এই শীতের সিজনে 2 থেকে 3 বার খুব হেভি ব্লুমিং হয়। তো গাছটা ফার্স্টে দেখিয়ে নিই, পরে তোমাদের দেখাচ্ছি। গাছটা কিন্তু খুব বড় গাছ না, ছোটোই গাছ। কারণ এটা একটা ছোটো টবে বসানো আছে, দেখতেই পাচ্ছ, খুব ছোটো টবের মধ্যে দেওয়া আছে, যত্ন হয় না গাছটাকে। আর এটা কিন্তু খুব সহজেই শেপ দেওয়া যায়, ঠিক আছে। এমন একটা গাছ, এটা খুব সহজেই তুমি বুশি টাইপের একটা শেপ দেওয়া যায়। যেহেতু আমার কাছে অবহেলায় পড়ে থাকে গাছে, কোনো যত্ন হয় না, অনেক ভালো ভ্যারাইটির মধ্যে এটা একটা খুবই নর্মাল ভ্যারাইটি। যারা নতুন বাগান বিলাস করছো, বুগেনভিলিয়া করছো ছাদের ওপরে, তাদের জন্য খুবই একটা ভালো ভ্যারাইটি। এটা অ্যাকচুয়ালি খুবই নর্মাল একটা কমন একটা ভ্যারাইটি, পার্পল স্টার। তোমরাও চাইলে ছাদের উপরে পার্পল স্টারে একটা চারা রাখতে পারো। ছোট করে রাখবে, বেশি বড় করার দরকার নেই। অন্য গাছের মতো একটা ছোটো একটা কম্প্যাক্ট শেপ দিয়ে রাখতে পারো। শীতের শুরুতে এবং শীতের শেষে মিডলে টোটাল 3 থেকে 4 বার ভালো গাছ ভরে ফুল পাবে। অন্য গাছের মধ্যে এত ফুল হয় না, যে পাতা দেখা যাবে না, এত ফুল হয় না, কিন্তু তবুও যথেষ্ট পরিমাণে ফুল হয় এই গাছটাতে। তুলনামূলক রোগ কম হয় গাছটাতে, রোগ খুব বেশি হয় না, রোগ পোকার আক্রমণও নেই। আর গাছটাও একটা খুব ছোট পাতার মধ্যে একটা সুন্দর বনসাই টাইপের করে রাখা যায়, যদি তোমরা করতে চাও। তো আমার গাছটা দেখো খুব একটা বড় না, ছোটোর মধ্যেই, কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে। এটা হচ্ছে পার্পেল, যত কালার আছে, যেমন স্পেকট্রাম, তারপরে ওই ধরনের যে ভ্যারাইটিগুলো আছে, তার মধ্যে এটা একটা একদম কমন ভ্যারাইটি। এটা সব জায়গায় পাওয়া যায়, প্রত্যেকটা নার্সারিতে 50 থেকে 60 টাকার মধ্যে এই গাছের চারা তোমরা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চাইলে ছাদের মধ্যে যারা পার্পেল কালার বেশি পছন্দ করো, তারা এই ধরনের একটা গাছ ছাদের উপরে করতেই পারো, ঠিক আছে। খুব ভালো ভ্যারাইটি, খুব ভালো ফুল হয়, অযত্নেই খুব ভালো ফুল হয়, বিনা যত্নে। এতে কোনো এক্সট্রা তোমার সার জল দিতে হবে না এর জন্যে। অন্য গাছের যখন কোনো সারটা দেবে, তাহলে অল্প একটু দিয়ে দিলেই হবে। এটা একটা খুবই ছোট একটা টবের মধ্যে দেওয়া আছে, কোনো পরিচর্যা নেই, গোড়ায় ঘাস হয়ে আছে, তাও কিন্তু গাছটাতে প্রচুর পরিমাণে ফুল হয়। গাছটাও দেখো ঠিক একটা বুশি ধরনের আছে, কোনো পরিচর্যা ছাড়াই, কোনো কাটাই ছাটাই ছাড়াই। নর্মালি শীত বর্ষাকালে যখন গাছটা বড় হয়ে যায়, একটু কেটে দেওয়া হয়, ট্রিম করে দেওয়া হয় উপরটা, হার্ড প্রুনিং করে দেওয়া হয়, তারপরেই শীতের সময় প্রচুর ফুল চলে আসে। কিন্তু সার দিলে আরও বেশি ফুল পাওয়া যাবে, এটাতে কোনো সারই দেওয়া হয়নি। অন্যান্য গাছের তুলনায়, যেমন কায়রাতেও দেখতে পাচ্ছ ফুল ঝরে গিয়েছে, এবার নতুন ফুল আসার টাইম হবে। এই যে ডালগুলো আছে না, প্রচুর ফুল ছিল, এই ফুল ডালগুলো কেটে দিলেই কিন্তু আবার নতুন করে ফুল ভরে যাবে। এটা যেমন রিপিটেড ব্লুমার, কায়রাটা একটা, এটা কিন্তু সেরকম রিপিটেড ব্লুমার না। এটা সব ফুল ঝরে যাবে, তারপরে নতুন করে আবার তুমি যখন এটাকে প্রুনিং করে দেওয়ার পরে নতুন ডাল আসবে, তাতেই কিন্তু ফুলগুলো হবে। তো সব কথা শেষ কথা, পার্পেলের মধ্যে যারা খুব হার্ডি কাজ করতে চাও, তারা এই ভ্যারাইটিটা করতে পারো। এটা হচ্ছে পার্পেল স্টার, ঠিক আছে। তো চারা আপাতত আমার কাছে অ্যাভেলেবেল আছে, যার কারো যদি লাগে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, অথবা কমেন্ট করতে পারো, আমি তোমাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো